হ্যালো। অনুভব দা ইজ ভেরি ক্লোজ টু মি, আমার সেকেন্ড প্রজেক্টের হিরো, অ্যান্ড মানে হি ইজ আ ভেরি এনার্জেটিক গায়ে। আমি সবসময় সব ইন্টারভিউতে বলতাম যে ভীষণ এঙ্গেজ করে রাখতাম আমাদের স্টুডিও সবাইকে। তো এই মুভিটার কথা আমি তখন জানতাম। তো ফাইনালি ইটস বিং রিলিজড, ভেরি ভেরি হ্যাপি, অ্যান্ড আমি জাস্ট চাই ভীষণ সাকসেসফুল হোক। আমি তো দেখবো ডেফিনেটলি, এবং আমি সবাইকে বলবো সবাই যেন এসে দেখে, অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড বিকজ আই এম মিটিং আফটার সো লং টাইম। শুধু ও নয়, আমাদের মিলির আরও অনেকে আছে, তাদের সবাইয়ের সাথে একটা লম্বা গ্যাপের পর দেখা হচ্ছে। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম আই এম ভিজিটিং আ প্রিমিয়ার, তো দ্যাটস অলসো ফান। তো আশা করবো সবটা খুব ভালো হবে। অনুভব থেকে অনেক অনেক গুড উইশেস, আর সবাই যারা দ্য হোল টিম অনেক অনেক শুভকামনা, ও খুব ভালো হবে আশা করি। তোমরা তো একসাথে দর্শকদের খুব পছন্দের জুটে ছিল, আবার একসাথে কিছু ধারাবাহিকে আসার মানে আমার কোনো পার্টিকুলার কিছু নেই যে ধারাবাহিকই করতে হবে বা মুভি করতে হবে। তো এনিথিং দ্যাট অফার্স আ গুড স্টোরি। আমি এখন একটু ভালো কোনো গল্পের খোঁজে আছি, এবং আমাদের জুটিটা টিল ডেট আজও পর্যন্ত মানে এভরিডে দে সাম কাইন্ড অফ পোস্ট যে আবার মিলির কিছু একটা হোক। মিলি এত ফেমাস ছিল আমি জানি না টিআরপি ছাড়, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট মিলি ইন জেনারেল এখনও এতটা ফেমাস কিছু মানুষের কাছে। তো ভেরি হ্যাপি, খুব ভালো লাগে যখন দেখি এত মানুষ এখনও মানে আমাদের মিলির কথা বলে। তো হ্যাঁ, যদি কিছু হয় আই এম জাস্ট ভেরি হ্যাপি। তো দেখা যাক, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট অল দ্যাট নাও। হ্যাঁ, মিলি ফ্যান্সদের উদ্দেশ্যে বলবো যে মানে এটা অভাবনীয়। আজ 3 মাস হয়ে গেছে মিলি বন্ধ হয়েছে, বাট প্রত্যেকটা ফ্যান পেজ এত অ্যাক্টিভ, এবং যদি তোমরা ইনস্টাগ্রামে মিলি বলে সার্চ করো কিছু না হলে 50 কি 60টা ফ্যান পেজ খুঁজে পাবে এখনও যারা অ্যাক্টিভ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি মিলির পরেও আবার কোনো কেমন কাজ আসবে যেটা মিলির থেকেও বেশি জনপ্রিয়তা পাবে। আর কি বলবো, অনেক অনেক ভালোবাসা। আমি তো মুভিটা দেখি, আই জাস্ট অ্যারাইভড, এবং অনুভবটা তো ইজ ভেরি এনার্জেটিক। তো সিনেমায় নিশ্চয়ই এনার্জিটা সেভাবে দেখা যাবে, অ্যান্ড হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক। তো আমি বলবো যে সবাই এসে দেখো, কেমন লাগছে প্লিজ লেট হিম নো। আর এখনকার দিনে বাংলা সিনেমাকে সাপোর্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখান থেকে the least you can do is visit the hall and watch the movie, এবং রিভিউটা অনেস্ট রিভিউ জানাও, সো দ্যাট আগে আরও সবাই ভালো কাজ করতে পারে। আর দেখো সব, এটাই। থ্যাংক ইউ। দোঁয়াশ নিয়ে আমি বলবো যে আজকে ফাইনালি সিনেমাটা মুক্তি পেয়ে গেছে, আর আমার মনে হয় যে যারা দোঁয়াশ দেখবে তারা খুব এনজয় করবে। এটা বড় স্ক্রিনে দেখার সিনেমা, এটা একটা রনেস আছে, আর আমার মনে হয় রনেসটা যারা হলে গিয়ে দেখবে তারা খুব এনজয় করবে। আমি নিজে আমার মনে হয় ইউএসপি ইজ রিয়েল লোকেশনস। ইউএসপি দোঁয়াশের সবচেয়ে বড় যে আমরা একদম রিয়েল লোকেশনসে শ্যুট করেছি। আমরাও চেষ্টা করেছি যত লোকালাইটসদের মধ্যে থেকে এটা শ্যুট করা, যাতে এটা কোনোভাবেই সিনেম্যাটিক বা মিকি না মনে হয়। যেহেতু আমরা এই রনেসটা ধরতে পেরেছি, তাই জন্য হয়তো আমরা সেই রেসপন্সটা ফেস্টিভ্যালসে পেয়েছি, আমরা সেই রেসপন্সটা আজকে সারাদিনে পেয়েছি, আজকে যেহেতু রিলিজ করেছি ফিল্মটা। সো সেটা ডেফিনেটলি একটা ইউএসপি। দোঁয়াশে আমরা সুন্দরবনের কিছু ইন্টেরিয়ার্সের গল্প বলবো, টাইগার অ্যাট্যাক্সের গল্প বলবো, ওখানকার ডে টু ডে স্ট্রাগলসের গল্প বলবো, প্লাস ওখানের কিছু অদ্ভুত পলিটিক্স আছে যে পলিটিক্সে আমরা সেভাবে হয়তো আমরা শহরে থেকে জানতে পারি না, সেটার একটা অদ্ভুত আমরা ওভারভিউ দেবো। প্রত্যেকটা গল্পের মধ্যে কিছু রিজনাল থাকে, কিছু কোনটা জায়গার মাটির সুর থাকে, গান থাকে, কোন জায়গার সংস্কৃতিকে আমরা তুলে ধরি। তো দোঁয়াশের ক্ষেত্রে কোন জায়গাগুলো তোমরা শুটিং করে সেভাবে কিছু এক্সপিরিয়েন্স যদি কিছু? আমরা অনেক ইন্টেরিয়ার্সে শ্যুট করেছি, আমরা এমন এমন জায়গায় শ্যুট করেছি যেখানে চট করে শ্যুটিং হয় না। আমরা অনেক স্পেশাল পারমিশনস করাতে হয়েছে তার জন্য। আর ইন জেনারেল আমার মনে হয় যে এই রনেসটা মিউজিকের মধ্যেও আছে, আর ওই লোকেশনসের মধ্যেও আছে, যেখানে চট করে এতটা রিয়েল হয়তো ক্যাপচার করা সম্ভব হয় না আমাদের সিনেমা রেস্ট্রিকশনসের জন্য, যেটা আমরা করেছি এখানে।